পিন্টু, দেখ তো, দাদু ওই কাঁচের জিনিসটা চোখে লাগিয়ে কি মজার ভাবে ঘুমাচ্ছে। ওটা পড়লে নাকি সবকিছু বড় বড় দেখা যায়। তাই নাকি? দাদা, দাদু জাগার আগেই নিয়ে আসি। আজ আমরাও খবরের কাগজ পড়ব। আস্তে আস্তে যা, শব্দ করিস না। পিন্টু চুপি চুপি গিয়ে দাদুর চশমা নিয়ে আসে। এই নে, আমি পড়ছি। চশমা উল্টো করে পড়ে। আরে বাবা, সবকিছু কেমন ঘুরছে কেন? ওই সাবধান! পিঙ্কা হোঁচট খেয়ে দাদুর গায়ের উপর পড়ে যায়। ওম্মা, এ কি কাণ্ড! দৌড় দৌড়! চশমাটা ফেরত দে আগে। চশমা দাদুর মাথায় পরিয়ে দুজন লাফ দিয়ে গাছে উঠে যায়। দাদু নিজে নিজে, আজকাল স্বপ্নেও দেখি বানর এসে আমাকে চশমা পরিয়ে দিচ্ছে। দৃশ্য: রান্নাঘরে দাদিমা পিঠে বানাচ্ছেন। চারদিকে গুড়ের মিষ্টি গন্ধ। পিন্টু, কি সুন্দর গন্ধ! দাদিমা জল আনতে গেলে তুই ঝুড়িটা টেনে নিবি, আমি পাহারা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু ওই লাল লঙ্কার হাঁড়িটা থেকে দূরে থাকবি। দাদিমা বেরিয়ে যেতেই পিঙ্কা ঢুকে পড়ে। এইবার পিঠে খাবো। ভুল করে লঙ্কার গুঁড়োর কৌটো টেনে ফেলে। আরে, এ কি করলি? চারদিকে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে পড়ে। হাঁচি হাঁচি! আমার নাক জ্বলছে। হাঁচি! দুজন দৌড়ে পুকুরের দিকে ছুটে যায়। জল জল! আর কোনোদিন রান্নাঘরে ঢুকবো না বাবা। দাদিমা দূর থেকে, এই দুষ্টু দুটো আবার কি কাণ্ড করলো। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করবে, ওহো, আর ভালো লাগলে একটা কমেন্ট করো। ধন্যবাদ।